হ্যালো বন্ধুরা, আমি শেখ নেজামুদ্দিন। এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালামু আলাইকুম। বন্ধুরা, আবার ফিরে এলাম একটা কোনো ছোট্ট একটা টপিক নিয়ে, একটা ভিডিও নিয়ে। তারপরে মেনলি সামনে কিন্তু আগস্ট মাস, বুঝতেই পারছো। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি 14ই আগস্ট। তো খুব সামনেই মোটামুটি সকল পাখিকে ব্রিডিংয়ে বসাবে, আমরা পাখিকে ব্রিডিংয়ে বসাবো। তো যিনারা পাখিকে ব্রিডিংয়ে বসাবেন, তো অন্তত প্রথম এখন থেকে আপনি ডিওয়ার্মিংটা করিয়ে নিন। পাখির যে ডিওয়ার্মিং কোর্স রয়েছে, কৃমি কোর্স যেটাকে বলা হয়, পেটের যে কৃমি নষ্ট করার যে কোর্সটা, ওটা কিন্তু আপনি করে নিন। আর আমার চ্যানেলেও কিন্তু এগুলো ছাড়া রয়েছে, বা অন্যান্য চ্যানেলেও রয়েছে, আপনারা সার্চ করে দেখে অবশ্যই করতে পারেন। আর আমার চ্যানেলের থেকে যদি দেখতে চান যে আমি কেমনভাবে কী করাচ্ছি না করাচ্ছি, তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, ওখান থেকে তোমরা কিন্তু দেখে নেবেন। আর চলো আজকের মেন যে টপিকটা, যে এই যে অ্যাজবেস্টারের সিট আমার রয়েছে, তো ও তো অনেক সময় ড্যাম হয়ে অনেক পাখি ঠান্ডা লেগে কিন্তু মারা যায়। তো এবারে একটা হালকা প্রসেস করেছি, ওটা কতটা কি কার্যকারী হবে না হবে, আর সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো। আর তোমরা একটু আমাদেরকে আইডিয়া দিবে যে ওটা কতটা ভালো হবে কি মন্দ হবে। চলো আগে একটু বাচ্চা পাখির ঘরটা দেখে নিই, বাচ্চাগুলো কেমন রয়েছে। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে বেবি পাখির কলোনি, বাচ্চা পাখি। আর এখন তো একটু সামনে কালকে খুব ভালো বর্ষা হয়েছিল, যার জন্য যেহেতু গ্রামের পরিবেশ দেখেই বুঝতে পারছো কেমন কিচড় কিচড়, কাদো কাদো হয়ে আছে একদম। সব দিকটা দেখে যদি বুঝতে পারো যে গ্রামের দিকে আবার জাভা পাখি কিন্তু ওই গ্রামগঞ্জে খুব ভালো করা যায়। এই বিষয়ে অবশ্যই আপনারা যদি আমাকে ফলো করেন, আর অবশ্যই একটা কথা হয়তো বলা হলো না, যিনারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যিনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদেরকে ধন্যবাদ। আর এখানে যে পাখিগুলো দেখছো, এগুলো হচ্ছে সবই বেবি পাখি। ওখানে পাখি ব্রিডিং করানো হয়, আর এখানে সব পাখি স্টক করা হয়। দুটো কলোনি রয়েছে, একটাতে কালারফুল পাখি এডেল পাখিগুলো থাকে, সেমি এডেলগুলো, আর একটাতে সেগুলো বেবি পাখি, খেতে পারে, যেটাকে বলা হয় খেতে পারে, গায়ের কালার আসেনি সেরকম কিছু পাখি, সব ওটা একটা ওর পাশে থাকে। এগুলো হচ্ছে সব কালারফুল পাখি, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সব পাখিগুলো কিন্তু সেল রয়েছে। কাছাকাছি কোনো দাদা যদি নিতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তাও আমি একবার নাম বলে দিচ্ছি, নাম্বার: আমার নাম শেখ নিজামুদ্দিন, গ্রাম পোস্ট কেশবপুর জলপাই, থানা মহিষাদল, জেলা পূর্ব মেদিনীপুর। নাম্বারটা বলে দিচ্ছি: 9008600782। এই নাম্বারে কিন্তু আপনারা কল করলে আমাকে পেতে পারেন। আর এটা হচ্ছে দেখেন পাখির কলোনি। চলো আগে তোমাদেরকে মেন সমস্যাটা আগে দেখাই কলোনির মধ্যে। এখানেই সব পাখি রয়েছে, অ্যাডাল্ট পাখি। আমিও কিন্তু পাখিকে ব্রিডিংয়ে বসাবো, তবে এবারে একটু আমার সমস্যা রয়েছে, ব্রিডিংয়ে বসাতে একটু আমার লেট হবে, কারণ পাখির ঘরে কিছু কাজ রয়েছে। তাই কিছু আর্থিক যে টাকা পয়সার সমস্যা থাকার কারণে আমি একটু পাখির ঘরে কাজটা ঠিক মতো করতে পারছি না, যার জন্য একটু আমি লেটে বসাবো। আর আমি কিন্তু ডিওয়ার্মিংয়ের ওষুধটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমি ডিওয়ার্মিংয়ে কিন্তু জেন্টেলটাই বেশি ব্যবহার করি। স্ক্রিনে তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা, এই জিনিসটাই কিন্তু আমি বেশি দিই, যেহেতু এটা ছোটো পাখি। তো এইটা কিন্তু একবার করালে হয়ে যায়। আবার যদি আপনার বড় সাইজের কোনো পাখি হয়, তখন কিন্তু আবার 2বার করাতে হয়, পরপর 2 দিন দিতে। অনেক রকমই প্রসেস রয়েছে, আপনারা যেটা ভালো লাগেন সেটাই করবেন। আর ওই দিকটা কিছু কালো পাখি, এটা হচ্ছে কালো পাখির কলোনি, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখেন ওই কালো পাখিগুলো কিন্তু সেল রয়েছে। এগুলো হচ্ছে রানিং পেয়ার, একদম খুব ভালো পাখি। কোনো দাদার লাগলে অবশ্যই নিয়ে যেতে পারেন। পাখির দামও এখন খুব কম আছে, নিলে কিন্তু ঠকবেন না। চলো সমস্যায় চলে যাই। কেমন কি সমস্যা বলতে, দেখেন এই যে কলোনিটা রয়েছে, কলোনি দেখেন তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু। এই যে অ্যাজবেস্টারটা তোমাদের দেখাচ্ছি, অ্যাজবেস্টার দেখেন ভিজে ভিজে, দেখে অলরেডি বুঝতেই পারছো যে ভিজে আবার শুকিয়ে গেছে। এই স্ক্রিনে দেখেন কি হয়, যেখানে ডাউন ডাউন জায়গা থেকে পুরো যে ভিজে গেছে, কেমনভাবে দেখেন পুরো ভিজে ড্যাম হয়ে যায়। আর আমি ওই পেপারটা, ওই যে আমি প্রসেসটা করেছি, তোমাদেরকে আমি দেখাবো কি করেছি না করেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদেরও কাজে লাগবে। দেখেন এইটা যা আমি দিয়েছি, আমার অ্যাজবেস্টারটা শুকিয়ে গেছে। আর অ্যাজবেস্টারটা ড্যাম হলে কি হয়, পাখিগুলো তো সব এই বাঁশটা যে দেওয়া রয়েছে, আপনি যেটা দিয়ে হয়তো বানিয়েছেন, তো ওইটাতেই সবসময়ের জন্য থাকে বেশি। জোড়া জোড়া পাখি এইসব সব গ্যাপের মধ্যে থাকে, তখন পাখিকে ঠান্ডা লেগে যায় অ্যাজবেস্টার ড্যাম হওয়ার কারণে। কিন্তু আমার এই প্রসেসটা করার পরে দেখছি এই যে একটা এতখানি বর্ষা হলো, কিন্তু পাখির কোনো সমস্যা হয়নি। চলো তাহলে আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমি কেমনভাবে কি করেছি না করেছি। এটাই দেখছো, এখানে কিছু সিলভার পাখি টাখি রয়েছে, পাখিগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ রয়েছে। তো আমি কিন্তু কালো পাখি অ্যাকচুয়ালি এখন দামও খুব কম, আর আমার কাছে পাখির স্টক অনেক থাকার কারণে অ্যাডাল্ট পাখি রানিং পেয়ারও সেল করে দেবো। কোনো দাদার যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এইখানে একটা কলোনি দেখেন, এখানে শুধু সিলভার ফন বা হোয়াইট কিছু রয়েছে, রেড আই কিছু পাখি আছে। এই ঘরটাতেও ওরকম সমস্যা হচ্ছিল, যা আমি ওই উপরে ওই যে অ্যাজবেস্টারটা ড্যাম না হয়, ওই যে পেপার টেপারগুলো দিয়েছি, ওইটা দেওয়ার কারণে কিন্তু
আর পাখির ঘর ড্যাম হয় না, খুব সুন্দর রয়েছে। চলো আগে। আর বর্ষা পড়ছে অলরেডি, তোমরা বুঝতেই পারছো যে বর্ষা পড়ছে মানে উপরে কিন্তু আর নোংরা রাখা যাবে না। আগে দেখছেন যে ছাদের উপরটা পুরো নোংরা ছিল, আর নোংরা রাখা যাবে না। আমি আমার ছেলেটাকে তুলে দিয়েছি উপরে, ছেলেকে আর একটা পাড়ার আমার মানে দাদু সম্পর্কে হয়, নাতি হয়, ওনাকে তুলেছি। কারণ অনেক পুরনো ঘর, সাহস পাচ্ছি না যে আমি উপরে উঠে কাজ করি, তো উঠলে কোনো সমস্যা হবে না, কিন্তু তাও আমি সাহস পাচ্ছি না, যার জন্য ওদেরকে তুলেছি। ওরা যতটা পারছে এই নোংরাগুলোকে দেখছেন, প্রচুর নোংরা। এই যে সামনের স্ক্রিনে যেটা দেখছি এইভাবে পুরো মোটা করে দেওয়া ছিল। যেভাবে গরমটা যাচ্ছে, এখনও যেভাবে গরম, এখন তো পাখি ব্রিডিংয়ে ভুলেও মানে বসানোই যাবে না। এইখানে একটা পরিস্থিতি দেখেন, ওরা কিন্তু লাস্টে পারলো না, এটা এমনটা এমন ড্যাম হয়ে গেছে, ভিজে গেছে পরিস্থিতিটা। এই ভিজে থাকার কারণে দেখেন, আমি হয়তো খড় দিয়েছি, আপনারা হয়তো আমার দেখা দেখি অনেক কিছু দিয়েছেন, তো এবার কি হচ্ছে, বর্ষাকাল পড়ে গেছে বন্ধুরা, আর অ্যাজবেস্টারের উপরে কোনো নোংরা করে রাখা যায় না, পুরো একদম মানে দেখা গেলো আজকের দিনটা পুরো ওয়েদারটা ভালো ছিল, ভালো রোদ্দুরও হয়েছে, তাও কিন্তু নিচে অ্যাজবেস্টারটা শুকোয়নি। কারণ এই উপরে যে নোংরাগুলো আমি দিয়েছি, এর কারণে অ্যাজবেস্টারটা শুকোয়নি, না শুকোনোর কারণে নিচটা কিন্তু ড্যাম হচ্ছে, ড্যাম হয়ে আর অ্যাজবেস্টার ড্যাম থাকার কারণে কিন্তু ছোট ছোট যে পোকাগুলো, যেগুলো স্মাইট বলেন, যে কোনো মানে ক্ষতিকারক কিছু পোকারও জন্ম হয়। দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা খুব ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে চলো পেপারটাকে অন করে দিচ্ছি, সেটা তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। আর বন্ধুরা, ভিডিওর মধ্যে একটা কথা আপনাদের বলা হলো না, সামনে কিন্তু উল্টো রথ রয়েছে, ফেরত রথ, যেটাকে আমরা উল্টো রথ বলি। তো আপনারা কিন্তু অবশ্যই মহিষাদলের রথটা দেখতে আসবেন, মঙ্গলবার রথ। অবশ্যই যিনাদের আসেননি অবশ্যই আসবেন, খুব ভালো, খুব বড় একটা মেলা হয় একদম। অনেক দিন, কেউ বলছে 1 মাস, তো আমরা জানি এটা 15 দিন হয়। এখন হয়তো এবার মেলা গুছাতে গুছাতে আরও হয়তো বেশি দিন চলে যাবে। যিনাদের কাছাকাছি আবার কিন্তু পাখিও আসে, অনেক বেশি পাখি থাকে। তবে এই মানে সাধারণ রথের থেকে উল্টো রথেরটা একটু হয়তো কম হতে পারে, সেটা আমি যাব গিয়ে কিন্তু তোমাদেরকে দেখাবো। এখানে দেখেন, আমি কিন্তু সিটেরটা ভালো করে পরিষ্কার করেছি, তোমাদেরকে আগে দেখিয়েছি। এরপরে কিন্তু আমি একটা খুব পাতলা পেপার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, হোয়াইট পেপার একটা দিয়ে দিচ্ছি, যাতে জলটা অ্যাজবেস্টারকে টাচ না করে। আমি এইটা প্রথমবার করছি বন্ধুরা, যদি ভালো বা মন্দ এই ব্যাপারে কিন্তু আপনারা কমেন্ট করবেন, এটা ভালো হবে কি মন্দ হবে, দেখতে পাচ্ছ। আর এইভাবে অ্যাজবেস্টারের যে গ্যাপগুলো রয়েছে, ডাউন গ্যাপ, ওই ডাউন গ্যাপের মধ্যেও কিন্তু পেপারটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, নচেত কী হবে জানেন, মানে ওর ভিতরে যদি গ্যাপ থেকে যায়, ওখানে ইঁদুর পোকামাকড় বাস করবে, আর তা না হলেও ছিঁড়ে যাবে পেপারটা, ভেতরে বাতাস ঢুকে ছিঁড়ে যাবে। আর এইভাবে এই প্রসেসটা করার জন্য আপনাকে একটা স্টিকে করে প্রথম তিরপালটা ভালো একটা লম্বা লাঠির মধ্যে দেখেন আমি গুটিয়ে নিয়েছি ভালো করে, দেখতেই পাচ্ছ পুরোটা সম্পূর্ণ মিলে দিয়েছি। মিলে দিয়ে আবার একটু নতুন করে ধানের ঘাস বলেন বা আমরা তো খড় বলি, খড় দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো পেপারটা মিলে দিয়েছি, দিয়ে খড় দিয়ে দিয়েছি, এটা হালকা করে একটা নতুন খড় দিয়েছি, নতুন এটা। এইটা দেওয়ার কারণ হলো যে এখন তো বর্ষা সিজন, তো আমি নিচে কিছু গাছ লাগিয়েছি, সেই যে সাঁচি লাউ বলা হয়, লাউ শাক, দেখেন ওই সাঁচি লাউটা দিয়েছি, ওইটা কিন্তু এর উপরে উঠবে। এবার ওইটাকে যদি তুলে দিই, একটু ঘরটা ঠান্ডা থাকবে, নিচে তিরপাল রয়েছে, দেখতেই পাচ্ছ তোমাদের, এটা সাঁচি লাউ আমাদের দেশে বলে, আপনাদের কোথায় কি বলে না বলে অবশ্যই কমেন্ট করবেন। এটা কিন্তু লাউ শাকও নামে আমরা জানি। এইটা কিন্তু এই চালের উপর তুলে নেব, খড় দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই। বন্ধুরা, প্রসেসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যিনারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু যে ভিডিওগুলো বানাই, এটা হচ্ছে আমার কলোনি, বা আমি কিভাবে পাখির যত্ন করি, কিভাবে ট্রিটমেন্ট নিই, এবং আমি যে প্রসেসে পাখিকে ব্রিডিং করাই, সেগুলো কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরি। আর অবশ্যই যদি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে আপনি যদি জাভা পাখি পুষে থাকেন, তাহলে কিন্তু আপনার অনেকটা উপকার হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।